এই চারিদিকে সব দিকে লাইট। এটা একটা সুপার শপ। এই যে বরফের অবস্থা, বরফ একদম ঢেকে গেছে, চারিপাশে শুধু বরফ আর বরফ। এই বরফ ছাড়া আর অন্য কিছু দেখানোর নাই রাশিয়াতে আপাতত। সামার সিজন আসলে হয়তোবা অনেক কিছু দেখা যেত। এই যে রাশিয়ান একটা বাচ্চা, এই আরেকটা বাচ্চাকে গাড়িতে করে টানছে, হয়তোবা ওর ভাই অথবা বোন। এই যে গাড়ির অবস্থা পুরো বরফে ঢেকে গেছে, গাছে কোনো পাতা নাই, প্রত্যেকটা ডালে ডালে শুধু বরফ আর বরফ। রাশিয়ানতে হাঁটার স্পিড খুব। ওই যে একটা মেয়ে হাঁটছে, সেই স্পিডে ফুল স্পিডে হাঁটছে, আমরা হেঁটে পারছি না। ছোট একটা বাচ্চা, তারপরেও ওর সাথে হেঁটে পারছি না আমরা। এই যে একটা বয়স্ক লোক, মনে হচ্ছে ঠান্ডাতে একদম একদম কুকড়ে টাইপের গেছে ঠান্ডাতে। এটা একটা রাস্তা, এটা এই রাস্তাটা তিন দিকে গেছে। এই যে আমরা যাচ্ছি, গাড়ি দাঁড়িয়ে গেছে। তবে সামার সিজন হলে রাশিয়াতে ইচ্ছা আছে হোল নাইট ঘুরবো, যে কেমন লাগে সামার সিজনে। খারাপ জায়গায় খারাপ হলে আমরা মানা করে দিতাম না। দাও সিগারেট দোকানে। ওই যে রাশিয়ান মেয়েটা, একটা মেয়ে যাচ্ছে রাশিয়ান। তো আমাদের থেকে হাঁটার স্পিড ওদের বেশি। দুটো মেয়ে যাচ্ছে। এটাও একটা সুপার শপ, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। এদের এক জায়গায় সবকিছু পাওয়া যায়। রাশিয়াতে সবাই ম্যাক্সিমাম ওদের প্রাইভেট গাড়ি ব্যবহার করে। ওরা পাবলিক ভেহিকেলস খুবই কম, নাই বললেই চলে। ম্যাক্সিমাম ওরা ওদের প্রাইভেট গাড়িগুলো ব্যবহার করে। পুরো কাদা কাদা হয়ে গেছে, বরফের কাদা। পা মোটামুটি ভাবে একদম স্লিপ খাচ্ছে। এইটাতে যাবা? এখানে ঢুকবো, ঢুকিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, রুটি নেবো। এই তো ওটা হচ্ছে ক্রিসমাস ট্রি। ওটা বেশ আমরা আসার পর থেকে দেখি ওই রকম সাজানো। এই যে এটাও ক্রিসমাস ট্রি।